স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আবু সাইদ খান। মহতী আয়োজনের সংগ্রামের সভাপতি, নদী সুরক্ষার লড়াকু যোদ্ধা সুমন শামস, সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিশেষ অতিথি ডক্টর আওলাদ হোসেন এমপি, আলোচকবৃন্দ, সমবেত নদী প্রেমিক বন্ধুগণ ও সাংবাদিক বন্ধুগণ, আমি সংক্ষেপে কথা বলতে চাই। এখানে একটা জাতীয় নদী নিরাপত্তা দিবসের যে যুক্তি তুলে ধরা হয়েছে, এই যুক্তির সঙ্গে আমি শুরুতেই সংহতি ঘোষণা করছি। নদীতে মানুষ মারা যাচ্ছে, সেই নিরাপত্তা দরকার, আবার নদীও মারা যাচ্ছে। নদীকে বাঁচিয়ে রাখাটা আমাদের কর্তব্য। নদী না বাঁচলে আমাদের জীবন জীবিকা ব্যাহত হবে, জীবনের স্পন্দন থেমে যাবে, আমাদের সংস্কৃতি যাত্রা সবকিছুই ব্যাহত হবে। তো সেগুলোকে সুরক্ষার জন্য আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনধারা রক্ষা করার জন্য আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। এই নদীগুলোর দুই ধরনের শত্রু আছে। একটা হচ্ছে যে এখানে নদী কেকো আছে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান নদীর জায়গা দখল করে আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও দখল করে আছে এবং নদী ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। এটা আমাদের জাতীয় সমস্যা, এটা আমরা সমাধান করতে পারি। আর একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাটির দেশ, উজান থেকে যে জলপ্রবাহ, যে পানি পাওয়ার কথা, সে পানি আসছে না। 54টা নদীর মধ্যে একমাত্র গঙ্গা নদীর ক্ষেত্রে একটা চুক্তি রয়েছে, তিস্তার চুক্তিটা আমরা জানি না কেন ঝুলে আছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিস্তার অববাহিকায় একটা প্রকল্প করার কথা ছিল চীনের সহায়তায়, সেটাও কি কারণে বন্ধ হয়ে গেছে। তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে ফিরে এসে বলেছেন যে এখানে ভারতও এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছেন, তারাও ফিনান্স করবেন। আমি জানি না ভারতের সহৃদয়তার মাধ্যমে এখানে তারা ফিনান্স করুক, এখানে যুক্ত থাকুক, আপত্তির কিছু নেই, কিন্তু তার আগে আমাদের পানি পাওয়ার দরকার। তিস্তার পানি কেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অজুহাত দিয়ে এটাকে থামিয়ে রাখা ঠিক হবে না, কেননা উপর থেকে অনেক জায়গা থেকে উজানে পানি প্রত্যাহার করা হচ্ছে। তো আমার মনে হয় দুটো বিষয়, এখানে নদী প্রেমিক, এখানে পরিবেশবিদ, তাদের দুটো ব্যাপারে সচেতন হওয়া দরকার। দেশের অভ্যন্তরে যারা নদী খেকো, নদীর শত্রু, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার এবং আমাদের ন্যায্য উজানে থেকে আমাদের ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপারেও আমাদের সোচ্চার হওয়া দরকার। অনেক সময় যারা সরকারে থাকেন, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা সব কথাই সবসময় বলা সম্ভব হয় না, এই জন্য নিচ থেকে আওয়াজ তুলতে হয়। নিচ থেকে যদি আওয়াজ তুলতে পারি আমরা পরিবেশ কর্মীরা, নদী কর্মীরা, আপনারা যদি নিচ থেকে আওয়াজ তোলেন, তাহলে সরকারের পক্ষেও বোঝাপড়া করা সম্ভব হয়। আমার মনে হয় বন্ধুত্ব মানে বোঝাপড়া। বন্ধুত্বটা কখনো একপাক্ষিক হয় না। এখানে আমাদের খুব কষ্ট লাগে যে ভারতের যা যা চাওয়ার ছিল তো আমরা দিয়েছি। একবার প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যে যা যা সবই তো দিয়েছি, আসলে আমরা কি পেয়েছি? ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, নৌপথ সবকিছুই তো আমরা ভারতকে দিয়েছি, কিন্তু আমাদের যা প্রাপ্য, পানির যে ন্যায্য হিস্সা, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের প্রাপ্য, সেটা কি আমরা পেয়েছি? এটা পাওয়ার জন্য আমাদের সচেতন হওয়া দরকার, আওয়াজ তোলার দরকার, এবং সেই আওয়াজটা যেন দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেই আওয়াজ যদি আমরা জোরদার করতে পারি, তাহলে মাননীয় মন্ত্রী আছেন, তাদের পক্ষে বোঝাপড়া করাটাও সম্ভব হয়, সহজ হয়। নিশ্চয়ই তিনি আমার সঙ্গে একমত হবেন। আমি কথা বাড়াতে চাই না, আমি বলবো যে আমাদের নদী রক্ষার জন্য যে যে বাধা আছে, সেই বাধা উত্তরণের জন্য আমার মনে হয় নদী প্রেমিক কর্মীদেরকে সোচ্চার হতে হবে এবং বলিষ্ঠ কণ্ঠে নদী বাঁচাও আওয়াজ তুলতে হবে, এবং সেটা আমাদের জাতীয় কর্তব্য বলে আমি মনে করি। আমি আবার কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী নিশ্চয়ই তিনি এই নদীরই সন্তান, আমাদের মতোই তিনি এবং তার সরকার এ ব্যাপারে চূড়ান্ত বোঝাপড়া করবে, এবং আমরা আশা করব এই সরকারের আমলে যেন আরো কিছু চুক্তি, বিশেষ করে তিস্তা চুক্তির বাস্তবায়ন হয় এবং অন্যান্য নদীর হিস্সার ক্ষেত্রেও যেন আমরা ডায়লগ ওপেন করতে পারি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ জনাব আবু সাইদ খান। সংক্ষিপ্ত এই বক্তব্যগুলো আমাদের হৃদয়ে জেগে থাকে। আমন্ত্রণ জানাচ্ছি